ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। তিনি আমাদের প্রাণের স্পন্দন, ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার অনন্য কারিগর। কিন্তু কিছু লোকের গায়ে গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন, খুব আক্ষেপ নিয়ে বলেছেন যে জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখে। এই কোরআনকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আলোচনা যারা করেছেন এই দুনিয়াতে, তন্মধ্যে অন্যতম ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। কত তারিখ? তিনি নভেম্বরে 28 এবং 29 তারিখ তিনি আমাদের বাংলাদেশে দিনের দাওয়াত নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তিনি আমাদের প্রাণের স্পন্দন, ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার অনন্য কারিগর। কিন্তু কিছু লোকের গায়ে গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, বৃহস্পতিবারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন, খুব আক্ষেপ নিয়ে বলেছেন যে জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। এই মেসেজ বাংলাদেশকে দিচ্ছে যে জাকির নায়েক যাচ্ছে, তাকে পাকড়াও করুন, একে দিনের দাওয়াত দিতে দিবেন না। তিনি ভারতে দাওয়াতি কাজ করে বাধাগ্রস্ত হয়েছেন, ভারত থেকে চলে এসেছেন, এরপরে তাদের গায়ের জ্বালা কমে নাই। বিজ্ঞানের সাথে ইসলামের সমন্বয় ঘটিয়ে আলবার্ট আইনস্টাইনের কথা একেবারে অমূলক নয়, কোরআনের সাথে মিলে, ইসলামের সাথে মিলে তিনি বলেছিলেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম অ্যান্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। জাকির নায়েক তার বাস্তব প্রতিচ্ছবি। তিনি কোরআনের সাথে ইসলামের সাথে বিজ্ঞানের সমন্বয় করিয়ে ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন এবং হাজার হাজার মানুষকে তিনি ইসলামের দীক্ষায় দীক্ষিত করেছেন। তার দাওয়াতে, তার কথায় একটা জাদুর প্রভাব আছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথায় যেভাবে জাদুর প্রভাব, ডাক্তার জাকির নায়েকের মধ্যেও জ্ঞানী, ইন্টেলেকচুয়াল, ব্রিলিয়ান্ট মানুষের হৃদয় তিনি স্পর্শ করেন, ব্রেইনে জায়গা করে নেন, এমন একটা অবস্থান তিনি করেছেন। রাসূলের ভাষ্য, ইন্না মিনাল বায়ানি লা সিহরান, নিশ্চয় কোন কোন বয়ানে, বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সুবহানাল্লাহ। আমরা স্বাগতম জানাই, আহলান ওয়া সাহলান, আপনি আসুন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আপনাকে ওয়েলকাম জানাবে, আন্তরিকভাবে আপনার মেহমানদারি করবে। কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আপনার পথের কাটা হয়ে বাধার সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, কোরআন কত বড় আযীম এক কিতাব। মুসলমান হয়ে ওই কিতাবের অনুসারী হয়ে বুঝতে পারলাম না আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদের উপরে নাযিল করলেন, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতেই জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। এই কিতাব যে বিজ্ঞানময় কিতাব, সূরা ফিল আর সূরা ফিলের 3 নম্বর আয়াত কারিমা অন্যতম একটা প্রমাণ পেশ করলাম। আব্রাহার বাহিনী ধ্বংসের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত জালেমদের জন্য শিক্ষা রয়েছে। আবার এই আয়াত রিসার্চ করে, গবেষণা করে, ওয়া আরসালা আলাইহিম
عليهم طيرا أبابيل আল্লাহর পক্ষ থেকে আব্রাহার বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য যেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে প্রেরিত হয়েছিল, ওই পাখিগুলো তাদের পায়ে থাকা পোড়ামাটি পাথরের ছোট অংশ কঙ্করকে নিক্ষেপ করে বিশাল বাহিনীকে যেভাবে ধ্বংস করে দিল, ওই বিষয়টা ওই আয়াতটা রিসার্চ করে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা পৃথিবীর অন্যতম একটা আবিষ্কার করেছে, যে আবিষ্কারের নাম হলো জঙ্গি বিমান। জঙ্গি বিমানের সাথে দেখুন মিলে কিনা। পাখি উড়ে যাচ্ছে, পাথর নিক্ষেপ করছে, আব্রাহার বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল। একইভাবে তারা এটাকে রিসার্চ করে উপর থেকে ছোট ছোট পাখি ছোট ছোট পাথর নিক্ষেপ করলো, এগুলো এত পাওয়ারফুল হয়ে গেল। এটাকে গবেষণা করে হুবহু জঙ্গি বিমান আবিষ্কার করেছে। জঙ্গি বিমান উড়ে যায়, বোমা ফেলতে থাকে, জনপদ থেকে জনপদ ধ্বংস হয়ে যায়। তাও তারা ধ্বংস করছে মুসলমানদের কিতাব কোরআনকে গ্রহণ করে, কোরআনের আয়াতকে রিসার্চ করে জঙ্গি বিমান বানিয়ে মুসলমান জনপদকে শেষ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। আর আমরা, কবি খোঁচা দিয়ে বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজে কোরআন হাদিস চষে। হ্যাঁ, বিবি তালাকের ফতোয়া হয়েছে নাকি হয় নাই, মাসলা মাসাইল ফতোয়া দরকার আছে, কিন্তু এজন্যই কোরআনকে ব্যবহার করলে চলবে না। ওই স্লোগান যেভাবে দেই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, একইভাবে সকল সমস্যার সমাধানে কোরআনকেই আমাদের জীবনের শ্রেষ্ঠ মাধ্যম হিসাবে গ্রহণ করতে হবে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, বা পৃথিবীতে অন্যতম প্রধান সমস্যা কি? আপনারা অনেকেই চিন্তা করে বলবেন অর্থনৈতিক সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিস। ধনীরা দেখি কাপাসিয়া শুধু ধনী হয়, আর গরিবরা গরিব থেকে যায়, আরো গরিব হয়। এই সিস্টেমটা কি, কারা আবিষ্কার করেছে? ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতি, সোশ্যালিজম, বিভিন্ন মানব রচিত মতবাদ আমাদের দেশেও চর্চা হয়। ওই সিস্টেমগুলো ফলো করার কারণে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হয়ে যাচ্ছে। আর ইসলাম কি সুন্দর সলিউশন কোরআনে দিয়েছে, আমরা খুঁজি না। দুইটা আয়াতের অংশ বলি। এক, কমন আমাদের মুখস্থ, ওয়াতুজ যাকাত, তুমি যাকাত আদায় করো। আবার অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের কাছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমার সম্পদ তোমার একার না, তোমার সম্পদ শুধু তুমি ভোগ করবা, নো নেভার। তোমার সম্পত্তিতে অসহায়, মিসকিন, সাইল, দরিদ্র, গরিব, অসহায় মানুষগুলোর হক রয়েছে। দয়া দাক্ষিণ্য নয়, হক রয়েছে। আমরা কজন আছি সেই হক আদায় করি? ওই শাড়ি লুঙ্গি দিই, জাকাত দিই, এগুলার নাম হলো জাকাত? নাউযুবিল্লাহ, এটা নয়।